আপনি কি নিয়মিত গ্যাসের ওষুধ খাচ্ছেন তবুও গ্যাস ভালো হচ্ছে না? পেটের সমস্যা যেন নিত্য সঙ্গী হয়ে গিয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান থেকে, যে এই গ্যাসের সমস্যা কেন হচ্ছে, কোন 5টি ভুলের কারণে আপনার গ্যাসের সমস্যা নিয়মিত আপনার সাথে নিত্য সঙ্গী হয়ে যাচ্ছে, এবং এই সমস্যার সমাধানের জন্য প্রাকৃতিক উপায় কি, এই বিষয়টির উপরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন, এবং এই যে নিত্য সঙ্গী একটি সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রাকৃতিকভাবে। মূলত গ্যাসের যে সমস্যাটা, এই সমস্যার কারণে একজন মানুষের শারীরিক যে শান্তি, এই শান্তিটা বিলুপ্ত হয়ে যায় প্রায়। এই শান্তিটা একটা অশান্তিতে রূপান্তরিত হয়ে যায়, এবং তার সবসময় দেখা যাচ্ছে যে পেটের ভিতরে একটা অস্বস্তি ভাব থাকে, পেট ফুলে থাকে, খাবার খেতে পারে না, বা পেটের ভিতরে বিভিন্ন প্রকারের শব্দ হয়, বারবার পায়খানার বেগ হয়, এরকম বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কারো কারো চোখা ঢেকুর ওঠে, মুখ টক হয়ে থাকে, দাঁত টক হয়ে যায়, এ ধরনের সমস্যা দেখা দেয়, এবং এর কারণে সে বিভিন্ন প্রকারের ওষুধ একের পর এক খেতে থাকে, এবং নিত্যদিন যেন সে এই ধরনের ওষুধ না খেলে চলতেই পারে না। এবং এই ওষুধের কিন্তু কিছু সাইড ইফেক্ট রয়েছে। এই ওষুধ যদি কেউ নিয়মিত কিছুদিন খায়, তাহলে তার ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে, এটি আর সঠিকভাবে কাজ করতে পারে না। তার ন্যাচারাল বডিতে কিন্তু আর তখন আগের মতো যে খাবারগুলো খেলে হজম হতো, বা খাবার খেলে যে সে একটা স্বস্তি পেত, এই স্বস্তিটা কিন্তু হারিয়ে যায়। তাই নিয়মিত গ্যাসের ওষুধ অবশ্যই খাওয়া যাবে না। তাই আমাদের উচিত যে এই গ্যাসের সমস্যা যেন না হয়, এই বিষয়টিকে খেয়াল রাখা, এবং যদিও হয় তা যেন আমরা প্রাকৃতিকভাবে সমাধান করতে পারি, এই বিষয়টি জানা। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম বলবো যে গ্যাস কেন হচ্ছে এই বিষয়টি নিয়ে। গ্যাস হচ্ছে আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যখন আমরা অনিয়ম করি তখনই এটা অস্বাভাবিক হয়ে যায়, এবং এটা গ্যাস একটি রোগে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করে থাকি, এই খাবারকে শরীরে অবজার্ভ করার জন্য কিছু এনজাইমের প্রয়োজন হয়ে থাকে। এই এনজাইমগুলোই কিন্তু গ্যাসের জন্য দায়ী। কিন্তু এই এনজাইম একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যদি আমরা অনিয়ন্ত্রিত কোনো খাবার খাই বা অনিয়ম করে কোনো খাবার খাই, বিশেষ করে যখন আমরা সকালবেলা উঠে খালি পেটে চা কফি এ জাতীয় কোনো খাবার খাই, অথবা অতিরিক্ত ঝাল টক বা অতিরিক্ত মশলা জাতীয় কোনো খাবার খাই, অথবা আমরা যদি রাতে অতিরিক্ত খাবার খায় অর্থাৎ ভারী কোনো খাবার খায়, তাহলে খাবারগুলো পেটে হজম হতে সময় লাগে, এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে অতিরিক্ত এনজাইম নিঃসরণ হচ্ছে, এবং এই অতিরিক্ত এনজাইম থেকেই মূলত গ্যাসের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই গ্যাসের যে সমস্যা রয়েছে, এই সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিক একটি নিয়ম বলে দিব। এই নিয়মটি যদি কেউ মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ তার গ্যাসের সমস্যা অনেকাংশেই কমে যাবে। সেটি হচ্ছে যে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাওয়া, এবং খাবার খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাওয়া, খাবারের মাঝখানে বা খাবার খেয়েই পানি না খাওয়া। এই নিয়মটা যদি কেউ মেনে চলে, তাহলে কিন্তু তার গ্যাসের সমস্যা অনেকাংশে কমে আসবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের সামনে আলোচনা করব হোমিওপ্যাথিক কিছু ওষুধের কথা, যে ওষুধগুলো খেলে আপনার গ্যাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। বন্ধুরা, অনেকেই রয়েছেন আমাদের ভিতরে যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, বিভিন্ন সময় বিশেষ করে রাত্রি জাগরণ করেন, এবং রাত জাগার কারণে তার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, এবং ঘুম থেকে দেরিতে ওঠেন, এবং অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করেন, বিশেষ করে রিচ ফুডগুলো যেগুলো, অর্থাৎ বিভিন্ন প্রকারের হোটেল রেস্তোরাঁ বা রিচ ফুড যেগুলো বলা হচ্ছে, এই ধরনের রিচ ফুড যারা খেয়ে থাকেন, বিশেষ করে চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া জাতীয় খাবার, এই ধরনের খাবার খেয়ে যদি কারোর গ্যাসের সমস্যা হয়, যে পেটের ভিতরে সারাদিন ফুলে থাকে, ঢেকুর ওঠে, দাঁত টক হয়ে যায়, এবং পায়খানার বেগ হয় বারবার, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, তাহলে তার জন্য ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে। যদি কারোর এমন হয় যে সারা পেট ফুলে থাকে, পেটের ভিতরে টুকা দিলে শব্দ হয়, এবং পেটটা এমনভাবে ফুলে থাকে যেন এই পেটের কারণে সে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, এবং তার পায়খানার সাথে অজীর্ণ খাবার যায়, দেখা যাচ্ছে যে পায়খানা করার সময় সে বিষয়টা বুঝতে পারে যে পায়খানার সাথে অজীর্ণ খাবার যাচ্ছে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে চায়না। বন্ধুরা, এরপর আমি আরো একটি কিংবদন্তি ওষুধের কথা বলে দিব। সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের পায়খানার বেগ হয় বারবার, এবং পায়খানা হয় কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানার প্রথম অংশ শক্ত হয়, পরের অংশটা নরম হয়, পেটে যেন একটা অস্বস্তি বোধ থাকে, এবং এই অস্বস্তি থেকে তার পেট ফুলে থাকে। বন্ধুরা,
এই লাইকোপোডিয়ামের রোগীর নিচের পেটটা বেশি ফুলে, বিশেষ করে বিকেলের দিকে, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তার পেট এমনভাবে ফুলে যায়, তার শরীর এতটাই খারাপ লাগে, মনে হয় যে সে যেন আর বাঁচবে না, অসুস্থ হয়ে পড়ে এবং তার শরীরটা দুর্বল লাগে। এই অবস্থা যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই লাইকোপোডিয়াম। এই লক্ষণের উপর ভিত্তি করে মূলত এই লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এরপরে আমি আরো একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দেব, হোমিওপ্যাথির। সেই ওষুধটির নাম হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের পেট সবসময় ফুলে থাকে এবং খাবারগুলো সঠিকভাবে ডাইজেস্টিভ সিস্টেমে খাবারগুলো সঠিকভাবে হজম হয় না এবং পেট ফুলে থাকে, পুরো পেটই ফুলে থাকে এবং ঢেকুর ওঠে, অতিরিক্ত ঢেকুর ওঠে, একের পর এক ঢেকুর উঠতে থাকে, চুকা ঢেকুর ওঠে এবং দাঁত টক হয়ে যায়। এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে কার্বোভেজ। বন্ধুরা, কার্বোভেজের পাশাপাশি এই একই লক্ষণে আরো একটি ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে চায়না। তো বন্ধুরা, আমি যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো যদি কেউ সঠিকভাবে সঠিক নিয়মে খেতে পারে, ইনশাল্লাহ তার এই যে গ্যাসের সমস্যা, এই সমস্যা থেকে সে স্থায়ীভাবে মুক্তি পাবে এবং তার জীবনটা সুন্দর হবে। বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক কিংবদন্তি ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে এই যে গ্যাসের যে সমস্যা রয়েছে, এই গ্যাসের সমস্যার স্থায়ীভাবে সমাধান করা সম্ভব। তবে সেগুলো অবশ্যই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজন হলে আমরা আপনাদের ওষুধগুলো সিলেকশন করে দিতে পারবো। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।